কোটা কোটা সংস্কার আন্দোলন থেকেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের মূল দাবি ছিল কোটার বিলুপ্তি। এরপরে হাসিনার পলায়ন, নতুন একটি সরকার গঠন, এবং সেই সরকার বিভিন্ন, যেহেতু বৈষম্য ছিল, বৈষম্য দূর করণার্থে বিভিন্ন করলেন সংস্কার কমিশন। তারই এক ধারাবাহিকতা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করলেন, যেই নারী বিষয়ক সংস্কার কমিশন হাস্যকর একটি কোটার দাবি করে বসলেন। তারা সংসদ করলেন 600টি, যার ভিতরে 300 হচ্ছে কোটা ভিত্তিক, শুধু নারীরা থাকবে সেখানে। মেধা, মানুষের ভোট কোনো কিছুর প্রয়োজন পড়বে না, ওখানে শুধু নারীরা পার্টিসিপেট করবেন। নারীর মোকাবেলায় নারী, সেখান থেকে তারা বিজয়ী হবেন। বাকি 50% নারী পুরুষ সকলের জন্য মুক্ত থাকবে। তার মানে সেখান থেকেও 5-10% নারীরা আসতে পারবেন, কোনো সমস্যা নেই, বা এসে যাবেন। তার মানে অর্ধেকের বেশি নারী, অর্থাৎ 50% কোটা ভিত্তিক নারী। কি হাস্যকর, তাই না? গুড লাক।